নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শিশুদের ভ্রমণের উপকারিতা, অর্থাৎ শিশুদের নিয়ে বা সন্তানদের নিয়ে আমরা ঘুরতে কেন যাব, একটু আউটিংয়ে কেন যাব, এই নিয়ে আজকের আলোচনা। প্রথমত বলতে চাই, আমরা যেমন সংসার সংসার, অফিস অফিস, স্কুল স্কুল, আর পারছি না, হাঁপিয়ে যাই। হ্যাঁ, আমরা কারা? আমরা প্রাপ্তবয়স্ক, বয়স্করা আমরা হাঁপিয়ে যাই। আর শিশু, হ্যাঁ, শুধু তার জীবনটা একটা নির্দিষ্ট ছকে বাঁধা, স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া, আসা, পড়া, এই নির্দিষ্ট গণ্ডি। হ্যাঁ, সেই জন্যই তো তার মনকে একটু আনন্দ, উৎসাহ দেওয়ার জন্য এবং শিক্ষামূলক বিভিন্ন অভিজ্ঞতা দেওয়ার জন্য ভ্রমণ বা ট্যুরের প্রয়োজন। এখন সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, ভূগোল, ইতিহাস, হ্যাঁ, বইয়ের পাতার মধ্যে দেখা যায় সীমাবদ্ধ। কিন্তু ঘুরতে গেলে যদি এগুলি সরাসরি তারা দেখে, তখন তারা এগুলি খুব তাড়াতাড়ি শিখতে পারে। প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য ভ্রমণ খুব প্রয়োজন। যেমন সায়েন্স সিটিতে গেলে বা বিভিন্ন মিউজিয়ামে গেলে সরাসরি যখন তারা এই বিষয়গুলি তারা দেখে, তাদের মধ্যে বিশ্বাস জাগে এবং এটা তারা দীর্ঘদিন মনে রাখতে পারে এই বিষয়গুলি। ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান, ভূগোল, সব কিছুই ভ্রমণের মাধ্যমে প্রত্যক্ষ করে শিশুরা। এরপরে গণ্ডিবদ্ধ জীবন থেকে, হ্যাঁ, মুক্তির যে আনন্দ, হ্যাঁ, মুক্তিতে যে আনন্দ, এটা তারা উপভোগ করে। হ্যাঁ, রেলগাড়ি চড়া, উড়োজাহাজ চড়া, জাহাজ চড়া, হ্যাঁ, এগুলি তো বইয়ে পড়েছে, দেখেনি কখনো। সরাসরি যখন তারা এগুলি চড়ে, তাদের মধ্যে একটা অনাবিল আনন্দ গড়ে ওঠে। হ্যাঁ, তারা শিখতে চায় পাইলট কোথায় বসে, প্লেনের কীভাবে চালায়, মনে বিভিন্ন ধরনের কৌতূহল তাদের তৈরি হয়। কত হাজার ফিট উপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছে, হ্যাঁ, এখানে কয়টা স্তর বইতে পড়েছে, কিন্তু স্টেথোস্ফিয়ার স্তর দিয়ে যখন যায় ফ্লাইট, হ্যাঁ, তখন তো তার মনের মধ্যে আলাদা একটা আনন্দ তৈরি হয় যে যেটা বইতে পড়েছি, এটা এখন আমি যাচ্ছি এই স্তর দিয়ে। হ্যাঁ, এই ধরনের আনন্দ তৈরি হয়। ভ্রমণ মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি করে। হ্যাঁ, আপনি তাজমহলে যান বা যে কোনো জায়গাতেই যান না, দেখবেন আমাদের ভারতবর্ষের যেমন বিভিন্ন জায়গার মানুষ আমরা দেখি, বিদেশের আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন বিদেশিরা ঘুরতে আসে। হ্যাঁ, সেখানে তাদের সাথে একটু আলোচনা হয়, তাদের চলাফেরা, হাব ভাব, ভাবভঙ্গি, এগুলি দেখেও কিন্তু সন্তানরা শিখে। বিভিন্ন জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা তৈরি হয়। হ্যাঁ, যেমন এখন তো ফুড এখন মানে গ্লোবাল ফুড হয়ে গেছে। এখন আমাদের লোকাল দোকানের মধ্যেও গ্লোবাল ফুড পাওয়া যায়। এটা কেন? এটা হলো ভ্রমণের। যেই দেশে যত বেশি ট্যুরিস্ট যায়, দেখা যায় ওই দেশের ইনকাম যেমন বেশি, ওই দেশের ছাত্রছাত্রীরাও কিন্তু একটু উন্নত মেধা, উন্নত মানসিকতা তৈরি হয়। বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন যদি দেখায়, লতা পাতা, বিভিন্ন গাছ, এগুলি দেখলে সরাসরি শিশুরা অনেক কিছু শিখতে পারে। তার মন আনন্দে মেতে ওঠে। হ্যাঁ, মিউজিয়াম, সায়েন্স সিটি দেখলে বিজ্ঞানের সম্পর্কে যে ধারণা, হ্যাঁ, বইয়ের যে ধারণা আর বাস্তবিক যে ধারণা, হ্যাঁ, এগুলির মধ্যে অনেক তফাৎ আছে। এগুলি সে উদ্বুদ্ধ হয় যে না, বড় হয়ে আমি এটা করব বা ওইটা করব। এইভাবে